अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्लु बिदअतिन दलालह वकुल्लु दलालतिन फिन्नार क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वत्तख़ज़ू मिन दूनिही आलिहा ला यख़्लुक़ूना शयअन व हुम युख़्लक़ून व ला यमलिकूना लिअन्फ़ुसिहिम दर्रा वला नफ़अ वला यमलिकूना मौता वला हयाता वला नुशूरा सदक़ल्लाहुल अलियुल अज़ीम। तो আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত আয়াতের মধ্যে এটি প্রমাণ করতে চাচ্ছেন যে মহাবিশ্বের তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা। মানুষ যেই ধর্মের হোক সবাইকে এক আল্লাহ সৃষ্টি করেছেন। তেমনইভাবে দুনিয়াতে যত রকমের প্রাণী দেখতে পাওয়া যায় ছোট থেকে বড় সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পিপিলিকা থেকে নিয়ে হাতি পর্যন্ত। জলে স্থলে যত প্রাণী আছে 18,000 মাখলুকাত আছে, সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, আল্লাহ এই কথা বলতে চাচ্ছেন তোমাদেরকে সৃষ্টি করছি এবং এই পৃথিবীর গাছপালা নদী নালা পর্বত সব আমি সৃষ্টি করছি। আকাশের দিকে তাকাও, 7 আকাশ আমি সৃষ্টি করছি এবং গ্রহ নক্ষত্রের দিকে তাকাও, সমস্ত সূর্য চাঁদ আরও যত কিছু আছে সব আমি সৃষ্টি করছি। তো আল্লাহ তাআলা এই কথা বলছেন। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন সমস্ত কাফেরদেরকে, মুশরিকদেরকে, যে তোমরা আমাকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, আচ্ছা কই তোমরা দেখাও তো আমি ছাড়া তারা কি সৃষ্টি করতে পেরেছে, আমি ছাড়া তারা কি সৃষ্টি করতে পেরেছে, তোমরা কেন তাদেরকে মানো? অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের উচিত আমাকে মানে আমার ইবাদত করা। তোমরা তা না করে তোমরা এই সমস্ত বাতিল মাবুদের ইবাদত করছো, ওদের পূজা করছো। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন এখানে। এবং আমি পিছনে সপ্তাহে কথা বলে দিছি, দেখেন এ সূরা রদ আয়াত নম্বর আপনার 12-16। এখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, কুল মার রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিশ্ববাসীকে বলে দিন কে আকাশ এবং 7 পৃথিবীর রব কে? কুলিল্লাহ, আপনি বলে দেন আল্লাহ। কুল আফাত্তাখাযতুম মিন দুনি আউলিয়া, তাহলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত বাতিল মাবুদদেরকে ওলি বানিয়ে নিচ্ছ? লা ইয়ামলিকুনা লিনাফসিহিম নাফা ওয়ালা দাররা, যারা নিজের জন্য তারা ভালো মন্দের মালিক নয়। তোমাদের ভালো মন্দ কী করবে? তারা নিজের উপকার করতে পারবে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, আপনি বলে দিন আচ্ছা যারা অন্ধ আর যারা দেখতে পায় তারা উভয় কি সমান? হাল তাস্তাবি যুলমাত ওয়ান নূর, বলে দিন অন্ধকার আলো কি সমান? আম জাআলুল্লাহি শুরাকা কা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম, আচ্ছা তারা কি আল্লাহর মতন কিছু সৃষ্টি করতে পেরেছে? আল্লাহর মতন? তা আল্লাহ বলছেন কুলিল্লাহ খালিকু কুল্লি শাই, হে নবী বলে দেন না, তারা কিছু সৃষ্টি করতে পারে নাই, বলো এক আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, ওয়াহুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি একা, আল্লাহ এক এবং একা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। বলে দেন আপনি সবাইকে বলে দেন। শুধু এখানে তাই নয়, আল্লাহ তাআলার সামনে সূরা ফুরকানের 3 নম্বর আয়াতে বলছেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক মাবুদের পূজা করে। লা ইয়াখলুকুনা শাইআও, অথচ তারা একটা কিছু সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকে তো আমি সৃষ্টি করেছি। অর্থাৎ ওই সমস্ত মাবুদ যাদের ওদের পূজা করে তারা কেউ না মানুষ, তারা তো মানুষ ছিল, তা সে মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম যাররা ওয়া নাফা,
এবং তারা নিজের জন্য ভালো মন্দের মালিক নয়। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা, এবং তারা মৃত্যুরও মালিক নয়। ওয়ালা হায়াতা, জীবনেরও মালিক নয়। ওয়ালা নুশুরা, এবং তারা কিয়ামতের দিন দ্বিতীয়বার সৃষ্টি করার মালিক নয়। অর্থাৎ তাদের হাতে কোনো ক্ষমতা নাই, তাদের হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এটা প্রমাণ করছেন, চ্যালেঞ্জ দিয়েছেন একেবারে, যে তোমরা আমাকে বাদ দিয়ে যাদের তোমরা ইবাদত করো, পূজা করো, তাদের আমি চ্যালেঞ্জ দিচ্ছি। হ্যাঁ, বাতিল মাবুদ, একমাত্র মাবুদ থাকতে হয় আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর কারো হাতে কোনো শক্তি নাই, একমাত্র সমস্ত শক্তির অধিকারী আমি। আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের মুশরিকদেরকে, কাফেরদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন। চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, যাদেরকে হাজত পূরণকারী মনে করো, যাদেরকে বিপদ আপদ দূরকারী মনে করো, যাদেরকে তোমরা সাহায্যের জন্য ডাকো, এবং হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলছেন তারা কি কিছু সৃষ্টি করতে পেরেছে? তারা কিছু সৃষ্টি করতে পারে নাই, তারা কোনো কিছু সৃষ্টিকর্তা নয়। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আমি আল্লাহ, এক আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন সামাওয়াত, 7 আকাশকে, বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া। আল্লাহ দেখছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে 7 আকাশ আমি সৃষ্টি করছি, হ্যাঁ, খুঁটি ছাড়া সৃষ্টি করছি। আর এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক আছে। আর আল্লাহ বলছেন ওয়ালাকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং আল্লাহ পৃথিবী সৃষ্টি করে কি করছেন? তার বুকে পাহাড়কে ঢেলে দিয়েছেন, পাহাড়কে এভাবে রেখে দিয়েছেন। তাহলে এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে আল্লাহ প্রথমে সৃষ্টি করছেন পৃথিবী সমতলভাবে পৃথিবী সৃষ্টি করে এই যে পাহাড়গুলো আছে এগুলো আল্লাহ তাআলা মহাকাশে সৃষ্টি করছেন, আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহ যে পাহাড়কে যেখানে হুকুম দিয়েছেন যে তোমরা পৃথিবীর উমুক উমুক জায়গায় বসে যাও, তারা উপর থেকে আস্তে আস্তে নিচে এসে পৃথিবীর মধ্যে বসে গিয়েছে, ঠিক আছে। এবার আল্লাহ তাআলা পাহাড়কে পৃথিবীর মধ্যে বসে দিয়েছেন। কেন সেটা আল্লাহ বলছেন আনতামিদা বিকুম, যেন তোমাদেরকে স্থির রাখতে পারে, যাতে তোমরা পৃথিবী হেলতে না লাগে। দেখতে পাচ্ছেন না, যখন ভূমিকম্প আসে তখন কিন্তু পৃথিবী হেলতে দুলতে লাগে। এই ভূমিকম্পের কারণে কত দেশের কত শহর ধ্বংস বরবাদ হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে আপনার তাইওয়ানে সেখানে ভূমিকম্প হয়েছে, এমন শহরের পর শহর, রাস্তাঘাট, বড় বড় রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে, সে বুঝতে পারবে না যেগুলো রাস্তা ছিল। হ্যাঁ, এমনভাবে দালান পালান ভেঙে সব মাটির সঙ্গে মিশে গেছে, বুঝতে পারছেন? তাহলে এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ, এই পাহাড় কেন সৃষ্টি করছি? যাতে হেলতে না পারে তোমাদেরকে নিয়ে। ওয়াবাসা ফিহা মিনকুল্লি দাব্বা, আর আমি তার মধ্যে রেখে দিয়েছি মিনকুল্লি দাব্বা, প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায়, প্রতিটা প্রাণী আমি জোড়ায় জোড়ায় রেখে দিয়েছি। তো বুঝতে পারছেন? তো এই পৃথিবী প্রথমে কিছু ছিল না, আল্লাহ সৃষ্টি করছেন, তারপর আস্তে আস্তে তিনি সাজিয়েছেন পৃথিবীটাকে। আল্লাহ তাআলা এই কথা এখানে বলছেন। সকল প্রকার পানি আল্লাহ বলছেন আমি তাতে রেখে দিয়েছি। তারপর আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আর আমি নাজিল করি হ্যাঁ মিনাস সামা, আকাশ থেকে, মাআন পানি, ফামবাতনা, তারপর আমি উৎপন্ন করি ফিহা, এই পানি দিয়ে মিনকুল্লি জাউজিন কারিম, প্রতিটা সুন্দর সুন্দর জোড়া জোড়া ফলমূল গাছপালা সব জোড়া জোড়া সৃষ্টি করি আমি, তাই বলছেন আল্লাহ তাআলা। হাযা খালকুল্লাহ, তারপর আল্লাহ বলছেন এইগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজে বলছেন হাযা খালকুল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি। ফারুনি, এত আমাকে দেখাও তো একবার, মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, তারা কি সৃষ্টি করছে আমাকে একবার দেখাও, একবার আমাকে দেখাও দেখি ওরা কি সৃষ্টি করেছে। আর এইগুলো যা দেখতে পাচ্ছ সব আমার সৃষ্টি, আল্লাহ বলছেন। মহাবিশ্বে যা কিছু দেখতে পাও সব আমার সৃষ্টি, আল্লাহ এখানে বলছেন। তো এই ব্যাপার, এছাড়া আল্লাহ তাআলা বলছেন বালি যালিমুনা ফি দালালিম মুবিন, এটা ওদের কাছে কোনো দলিল নাই। যারা আল্লাহকে বাদ দিয়ে ওই সমস্ত আজে বাজে জিনিসের সামনে মাথা নত করে, মাথা ঠেকায়, তাদের পূজা করে, হ্যাঁ, যেরকম গাছ, যেরকম পাথর, যেরকম সূর্য, তারপরা সাপ, ব্যাং, কত কিছু, ওরা যাকে তাকে ভগবান বলে, তার পূজা করে। তো আল্লাহ বলছেন যে এই যে তোমরা এদের পূজা করছো, তো তোমরা নিজেরা জানো যে ওদের কোনো ক্ষমতা নাই।
তোমরা নিজের হাতে পুতুল বানাও, মূর্তি বানাও, ওদেরকে ভগবান বানাও, ওদেরকে মানো, ওদেরকে ইবাদত করো, কিন্তু তোমরা সেটা জানো যে তোমাদেরকে আমি সৃষ্টি করছি, কিন্তু তোমরা সব জেনে শুনো তোমরা কি করছো না, আমার ইবাদত করো না। এর থেকে বড় জুলুম আর জালেম কি হইতে পারে? জুলুমের অর্থ জানেন? জুলুমের অর্থ হচ্ছে একটা মানে যে 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 যার যোগ্য নয় তার উপরে রেখে দেওয়া, আর যে যোগ্য আছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া। এটা ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ, সে আল্লাহকে সরিয়ে দিয়ে তার স্থানে এমন এমন অযোগ্যদেরকে বসিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহকে তাদেরকে সমস্ত কাফেরদেরকে আল্লাহ জালেম বলছেন। আল্লাহ সমস্ত কাফেরদেরকে এখানে জালেম বলছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বালি জলিমুনা ফি দলালি মুবিন, বরং এই সমস্ত জালেমেরা সব স্পষ্ট খোলা গুমরাহির মধ্যে রয়েছে, স্পষ্ট খোলা গুমরাহির মধ্যে রয়েছে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসে ইবাদত করে তাদেরকে আল্লাহ জালেম বলছেন এবং তাদেরকে স্পষ্ট গুমরাহ পথভ্রষ্ট আল্লাহ আখ্যা দিয়েছেন এখানে। আচ্ছা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আরও বলছেন। দেখেন আল্লাহ তাআলা এখানে বলছেন যে কুল আরাইতুম শুরাকাকুম আল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। তো আল্লাহ তাআলা এই কথাটা বারবার বিভিন্ন সূরাতে একই কথা কেন বলছেন? এই জন্য বলছেন তিনি চ্যালেঞ্জ দিতে চাচ্ছেন সমস্ত কাফেরদেরকে, সমস্ত মুশরিকদেরকে, যারা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত বস্তুবাদের পূজা করে, বস্তুকে আল্লাহর সৃষ্টিকে পূজা করে, ওদেরকে মানে ভগবান মনে করে। তো আল্লাহ তাদেরকে বারবার একই কথা বারবার বলে বলে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা আমার চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখাও তো দেখি, যদি তোমাদের বুকের পাঠা থাকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু আল্লাহ বলছেন না, ওদের কোনো শক্তি নাই। তো আল্লাহ তাআলা আবার একই কথা দেখেন আপনার সূরা ফাতিরের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ? কুল আরাইতুম শুরাকাকুমুল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ। আচ্ছা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে বলুন তো যে আচ্ছা বলো তো দেখি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, তো আরুনি মাযা খালাকু মিনাল আরদি, তো তোমরা আমাকে দেখাও তো দেখি পৃথিবীর মধ্যে তারা এমন কি জিনিস সৃষ্টি করেছে, আমাকে একবার দেখাও। আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, অথবা তারা কি আকাশ সৃষ্টির মধ্যে আমার সহযোগিতা করেছে? আল্লাহ বলছেন যে তোমাদের যে দেবদেবী যাদেরকে তোমরা মানো, আমাকে বাদ দিয়ে, এই যে আমি আকাশ সৃষ্টি করেছি, 7টা আকাশ সৃষ্টি করেছি, এই আমার 7 আকাশ সৃষ্টি করতে গিয়ে তারা কি আমাকে আর কোনো সহযোগিতা করেছে, সাহায্য সহযোগিতা করেছে? না, আমি তার কাছে সাহায্য সহযোগিতা নিয়েছি। নিয়েছি কি? আমাযাইহুম কিতাবান ফাহুম আলা বাইনাতিন মিনহু। আচ্ছা, আমি কি এই ব্যাপারে কোনো কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এই আকাশ সৃষ্টি করার ব্যাপারে আমি তাদের দেবদেবীদের কি করছি, সাহায্য নিয়েছি, এমন কোনো কথা আমি বলেছি, এমন কিতাব নাজিল করেছি? আল্লাহ বলছেন না, কখনো না, আমি এমন দলিলও নাজিল করে নাই, এমন কিতাবও নাজিল করে নাই। তাহলে ওরা কিসের ভিত্তিতে আমাকে বাদ দিয়ে এই সমস্ত তুচ্ছ জিনিসের পূজা করে কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা এখানে বলছেন বাল ইয়াইদু যালিমুনা বাদুহুম বাদা ইল্লা গুরুরা, বরং এই সমস্ত জালেমরা এক অপরের সঙ্গে কি করে? মিথ্যা ধোঁকা ও প্রতিশ্রুতি করে, ওয়াদা করে। অর্থাৎ কাফেররা, বেদিনীরা তারা মিথ্যা গল্প করে, মিথ্যা কাহিনী শোনায় তাদের এই সমস্ত দেবদেবীদের, গল্প শুনে বলে দেখো আমাদের এই করেছে সেই করেছে। আল্লাহ বলছে সমস্ত মিথ্যা, এগুলো সমস্ত ধোঁকা, তার কোনো বাস্তবতা নাই, সব বাস্তবতা নাই। তারা ধোঁকা দিয়ে মানুষকে কি করে? এই বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে দিয়েছে যাতে আল্লাহর দিকে না যায়। তারা সব ধোঁকাবাজ। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন সূরা ফাতির। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই সূরার শেষ আয়াত এখানে দেয়নি, কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা কেমন সুন্দর কথা বলছে দেখুন। আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউমসিকু ধরে আছেন 7 আকাশকে, ওয়াল আরদা পৃথিবীকে, আন তাজুলা পড়ে যাওয়া থেকে, নিচে পড়ে যাওয়া থেকে। কারণ কি জানেন তো? এই যে আকাশটা আছে 7 আকাশ, আমি তো এখনই বললাম, আল্লাহ ওখানে বলেছে যে আমি আকাশকে সৃষ্টি করেছি খুঁটি ছাড়া সৃষ্টি করেছি। তাহলে দেখেন আকাশ বিশাল ভারী বস্তু, বিশাল বড়, পৃথিবী তার তুলনায় কিচ্ছু নয়,
পৃথিবী একটা ঢেলা, মাটির ঢেলা আকাশের তুলনায়। আকাশ এত বিশাল বড়, এতই তার ব্যাস, এতই মানে বিস্তীর্ণ যে তার তুলনায় পৃথিবী মানে কি বলবো একটা ঢেলার থেকেও ছোটো হবে। তাহলে এ আকাশকে আল্লাহ সৃষ্টি করছেন, তা আল্লাহ তাআলা ভারী জিনিস সৃষ্টি করছেন। আবার কেমনভাবে? ওই তো সেখানে বলে দিয়েছি, আল্লাহ বলছে বেগাইরা আমাদিন, অর্থাৎ খুঁটি ছাড়া আমি সৃষ্টি করছি। তাহলে খুঁটি ছাড়া যদি এত বড় আকাশ সৃষ্টি করেন আর সেটা নিচে পড়ে যাচ্ছে না, আল্লাহ বলছেন এখানে ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা, অর্থাৎ আল্লাহ তাবারাক তাআলা আকাশ, সাত আকাশকে এবং পৃথিবীকে ধরে আছেন কিসের ব্যাপারে? আনতাজুলা, পড়ে যাওয়ার ব্যাপারে, যাতে আকাশ পৃথিবীতে নিচে পড়ে না যায়, পৃথিবী নিচে পড়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা ধরে আছেন সাত আকাশকে। আল্লাহ কিন্তু এবার ধরে নাই, বরং আল্লাহর হুকুম। আল্লাহ শুধু হুকুম দেয়, হেই পৃথিবী পড়বে না, হে আকাশ পড়বে না, তোমরা এভাবে থাকো। আল্লাহর হুকুম, বাস, তারা নিচে পড়ে না। আল্লাহর হুকুম দিলে যথেষ্ট, আল্লাহকে ধরতে হয় না। এখানে ধরে থাকার অর্থ আল্লাহর হুকুম। তা আল্লাহ আবার এখানে কি বলছেন? ওয়ালা ইন তাজালা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি, আর যদি এই আকাশ এবং সাত আকাশ আর পৃথিবী নিজে পড়ে যায়, পড়ে যায়, তো আল্লাহ ছাড়া আর কি আছে তাকে রক্ষা করার? দেখেন আল্লাহ তাআলা এখন কি বলছেন, যদি আকাশ এবং পৃথিবী নিচে পড়ে যায়, তাহলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে ধরে রাখবে? আছে কেউ? অর্থাৎ আল্লাহ তাআলা কাফেরদেরকে এখানে চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা, তোমাদের যে দেবদেবী আছে, যে তোমরা আমাকে ছাড়া যাদের ইবাদত তোমরা করো, কই তাদের ক্ষমতা আছে যে আকাশ আর পৃথিবীকে ধরে রাখবে? কারো শক্তি নেই, কারো শক্তি নাই, এক আল্লাহ তাআলার এই শক্তি। এত আল্লাহ তাআলা বলছে ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা হালিম। হালিম মানে কি? সহনশীল। তিনার খুব সহনশীল, বিশাল। অর্থাৎ তারপরও আল্লাহ তাআলা কাফেরদেরকে ধ্বংস করছেন না, বরবাদ করছেন না। কেন? আল্লাহর এত শক্তি, এত কিছু, তারপর আল্লাহকে তারা মানছে না। আল্লাহকে বাদ দিয়ে তুচ্ছ জিনিসকে তারা মানছে, নিজের হাতে বানায়, নিজের হাতে বানিয়ে তাকে তারপর দুদিন পূজা করে লাখ মেরে আবার পানিতে ফেলে দেয়। হারে কিরকম দেখেন তো, এই সমস্ত খেল তামাশা করছে ওরা। তারপর আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করছে না, গাফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো এখানে এই ব্যাপার আল্লাহ তাআলা এইভাবে তিনার ক্ষমতার কথা প্রকাশ করছেন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে। বিভিন্ন আয়াতের মধ্যে তিনি এটা প্রমাণ করতে চাচ্ছেন যে দেখো, তোমরা আমাকে ছাড়া যাদের ইবাদত করো তাদের যেমন কোনো অস্তিত্ব নাই, সব কাল্পনিক। তাছাড়া তোমরা এদেরকে নিজের হাতে বানাও, নিজের হাতে বানিয়ে তাদের কি করো? এ সমস্ত ওদের পূজা করো, ই করো, সেই করো। তো তোমরা সব কিছু জানো যে তোমাদের সৃষ্টিকর্তা আমি, তারপর তোমরা আমাকে মানছো না। তো আল্লাহ তাআলা এখানে এটি প্রমাণ করতে চাচ্ছেন যে এ সমস্ত ইবাদতের মালিক এক আল্লাহ। সমস্ত ইবাদতের মালিক প্রকৃতপক্ষে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নাই। আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, কারণ তিনি একলা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি একলা সব কিছুর মালিক, তিনি একলা সব কিছু, সবার রুজিদাতা এক আল্লাহ তাবারাক তাআলা। এইবার আল্লাহ তাআলা কাফেরদেরকে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। দেখেন, আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সমস্ত বিশ্বের কাফেরদেরকে, মুশরিকদেরকে একসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সেই চ্যালেঞ্জটা কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হেই দুনিয়ার মানুষেরা। এখানে মানুষ বলতে মুসলমান নয়, সমস্ত অমুসলমানদেরকে আল্লাহ বলছেন, সমস্ত কাফের মুশরিকদেরকে বলছেন। জুরিবা, তোমাদের জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে। মাসালু ফাস্তামিউ লাহু, এবার কান শুনে শোনো, কানটা খুলে শোনো সে উদাহরণটা। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি একটা কি দেব? উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা কান খুলে শোনো। সেটাই হচ্ছে এই, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করে, তাদের ইবাদত করে, লা ইয়াখলুকুনা যুবাবাও। আল্লাহ বলছেন তোমরা যাদের ইবাদত করো, তোমাদের সেই মাবুদগুলো, তারা কি করতে পারবে না? কখনো সৃষ্টি করতে পারবে না যুবাবান, একটা ছোটো একটা মাছি। মাছির থেকে দুর্বল কিছু আছে? ছোটো কিছু আছে? বলছে এ মাছি যে দেখতে পাচ্ছ, সে মাছিটা আমি সৃষ্টি করেছি। এই মাছিকে সৃষ্টি করছে? আল্লাহ বলছে আমি সৃষ্টি করছি। এত তোমাদের যে মাবুদ, তোমরা আমাকে ছাড়া যাদের ইবাদত করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করে দেখাতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালা বিজতামাউ লাহু, যদিও তারা সমস্ত মাবুদগুলো জমা হয়ে যায়,
যদিও তারা সবাই তোমাদের যত মাবুদ আছে আল্লাহ ছাড়া তোমার যত মাবুদকে তোমরা পুজো করো, বলে কয় কত 33 কোটি দেবদেবতী আছে, 33 কোটি আরও কত কি আছে, সমস্ত মাবুদ মিলে যদি চেষ্টা করো তারপরও তোমরা সবাই মিলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন সমস্ত কাফেরদেরকে। হ্যাঁ, আপনারাও চ্যালেঞ্জ দেবেন যে ঠিক আছে তোমরা আল্লাহ ছাড়া যাতে ইবাদত করো, ওদেরকে বলো একটা মাছি বানিয়ে দেখাক আমাদেরকে। হ্যাঁ, পারবে না। এবার আল্লাহ কি বলছে দেখেন, শুধু মাছি তো সৃষ্টি করা দূরের কথা, আল্লাহ বলছেন ওয়ায়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। যদি একটা মাছি তাদের সামনে থেকে একটা খাবার ছিনিয়ে নেয়, দেয় না ওদের সামনে, কলা এইটা ওইটা কত কি ভোগ রেখে দেয় না সামনে, মূর্তিগুলোর সামনে, ঠাকুরের সামনে। তো আল্লাহ বলছেন ওই মাছি যদি তাদের সামনে একটা খাবারের টুকরো নিয়ে উড়ে নিয়ে পালিয়ে যায়, তাহলে তাদের শক্তি নাই ওই খাবারটা মাছির কাছ থেকে ফিরে নিয়ে আসবে। ওই খাবারটা মাছির কাছ থেকে ফিরে নিয়ে আসবে, মাছি নিয়ে চলে যাচ্ছে, খাবারটা ফিরে নিয়ে আসবো, ওইটাও তাদের ওই ক্ষমতা তাদের কাছে নাই। এবার আল্লাহ কি বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন যাওবাত তালিবুল মাতলুব। এত যারা তালেব তারাও দুর্বল, যারা মাতলুব, হ্যাঁ, যাদের কাছে তলব করা হয় তারাও দুর্বল। মানে যারা চায়, যারা চাচ্ছে তারও দুর্বল, আর যার কাছে চাওয়া হচ্ছে হে ঠাকুর তুমি আমরা এই করে দাও সেই করে, তারও দুর্বল, উভয়ে দুর্বল, কারো কোনো শক্তি নাই, সব বেকার, ওরা সব বেকার। সূরা হজ আয়াত নম্বর 73-এর মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো এখান থেকে আল্লাহ তাআলা এটা প্রমাণ করতে চাচ্ছেন যে যদি কিছু চাইতে হয় কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনার কিছু কোনো দরকার হয় তাহলে কাকে বলবেন, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ একমাত্র দিতে পারবে, আল্লাহ ছাড়া আপনার কেউ কিছু দিতে পারবে না, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না দুনিয়ার মধ্যে। কেন, এক আল্লাহ একমাত্র শক্তিশালী রব, আমাদের মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা এবার দেখেন, আল্লাহ তাবারক তাআলা তিনি হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, কিন্তু আমাদের কাফের বাদ দেন মুসলমানের মধ্যে একটা শ্রেণী মুসলমান আছে, এক শ্রেণীর মুসলমান আছে যারা কি করে, তারা এত বড় পথভ্রষ্ট হয়ে গেছে, কি বলবো তাদেরকে, তারা মাখলুককে গাউসুল আজম বলে। গাউসুল আজম, গাউস আরবি শব্দ, তার মানে সাহায্যকারী, আজম মানে মহান, বিরাট বড় সাহায্যকারী। তারা কাকে বিরাট বড় সাহায্যকারী বলে জানেন? আব্দুল কাদের জিলানীকে, নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি একটা বিশাল বড় আহলে হাদিস ছিলেন, কোরআন সহিহ হাদিস পর আমল করতেন, তিনি পাক্কা আহলে হাদিস ছিলেন, ঠিক আছে। আর কারণ তিনাকে কী করে জানতে পারি, তিনার কিতাব থেকে, বুনিয়াতুত তালিবিনের একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তিনি এমন সুন্দর সুন্দর কথা লিখে দিয়েছেন না। আর ওই কিতাবের মধ্যে তিনি দুনিয়ার মধ্যে কারা কারা পথভ্রষ্ট তাদের ওই জামাতে উল্লেখ করে দিয়েছেন। আমি এখনো বলবো না, এমন তিনি উল্লেখ করে দিয়েছেন, লিখে দিয়েছেন 190 পৃষ্ঠার মধ্যে তিনি পথভ্রষ্ট জাহান্নামী ফেরকা কারা কারা তিনি একদম লিখে দিয়েছেন। তার মধ্যে হ্যাঁ, আমি বলবো না, বললেই মানুষ আমার পিছিয়ে লাগবে, আমাকে নরম পায় বেশি। আমার কথা কিন্তু আমি যা বলি সব দলিল দিয়ে বলি, তাও দেখবে না তারা। এটা আমি সমস্ত কথা বলতে যাব না। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সম্পর্কে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সম্পর্কে তারা কি বলে, তিনি গাউসুল আজম, মহান সাহায্যকারী, বিরাট বড় সাহায্যকারী। তাদের এমন কুফরি আকিদা যে তোমার যদি কোনো জিনিসের দরকার হয়, কোনো জিনিসের দরকার হয়, কি করো তুমি 2 রাকাত নামাজ পড়া, কোন দিকে মুখ করে, ওই তিনার কবর যেদিকে আছে ইরাকের ওই দিকে মুখ করে নামাজ পড়ো, আর তুমি তারপরে দোয়া করো, তোমার সব আশা পূরণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো ভাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি বড় সাহায্যকারী নয়, সবচেয়ে বড় সাহায্যকারী কে, আল্লাহ তাবারক তাআলা। অতএব তারা তাদের যে কোনো মনোকামনা পূরণের জন্য, বিপদ থেকে মুক্তির জন্য তারা কি করে, এই সমস্ত আব্দুল কাদের জিলানির কাছে কি করে, এই সমস্ত চায়, হে আব্দুল কাদের জিলানি আমাদের বিপদ দূর করো, আমাদের এই দাও সেই দাও তেই দাও, এই সমস্ত করে। ভাই সব কুফরি, ভাই সব কুফরি। যদি এরকম কুফর থাকে, শিরক থাকে, যেতে মুসলমান দাবি করবো আমরা, কোনো দিন আমাদের যে ঈমান আমাদের থাকবে না, নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কারণ শিরক করলে আল্লাহ তাআলা বলছে সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলকে আমি ধ্বংস বরবাদ করে দিই। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছে।
নবীদেরকে বলছে, আমাদেরকে বলেন, হে নবী তুমি নিজে যদি শিরক করো তাহলে আমি তোমার আমলকে আমি বরবাদ করে দিব। যেমন আমি পিছনে নবীদেরকে একই কথা বলেছি, এটা শিরক যেই করবে তার আমল থাকবে না, ইমানও থাকবে না, সব নষ্ট হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা এই কথা বলতে চাচ্ছেন, একমাত্র তোমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তো যারা মক্কার কাফের ছিল, বড় বড় কাফের মুশরিক ছিল, তারা কি করতো? তারা কিন্তু আল্লাহর কাছে চাইতো, আল্লাহর কাছে চাইতো। এই ব্যাপারে কোরআনের অনেক আয়াত আছে। তারা যখন সমুদ্রে ভ্রমণ করত আর সেখানে বিশাল ঝড় তুফান শুরু হয়ে যেত, বাঁচার কোনো রাস্তা নাই, তখন তারা কি বলতো দেখেন, তারা বলতো, এবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে, কুল মাইয়ুনাজ্জিকুম মিনাজ যুলুমাতিল বাররি ওয়াল বাহর, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলো তো দেখি, কে তোমাদেরকে নাজাত দিত মিনাজ যুলুমাতিল বাররি ওয়াল বাহর, সমুদ্র এবং স্থলের অন্ধকার থেকে। তাদউনাহু তাজাররুআ খুফিয়া, তোমরা যখন বিপদে পতিত হইতে তখন আল্লাহকে তোমরা ডাকতে, কিভাবে? তাজাররুআ, খুব বিনয়ের সাথে, ও খুফিয়া, এবং খুব কাকুতি মিনতি করি, হ্যাঁ খুব কাকুতি মিনতি করে, হ্যাঁ মানে আল্লাহর কাছে তোমরা কি করতে? আল্লাহর কাছে চাইতে। আল্লাহ কি বলতে? লাইন আনজানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, তোমরা বলতা, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা তোমার অবশ্যই অবশ্যই শুকর আদায় করব, শুকর আদায় করব। তো আল্লাহ তাআলা কি করতেন? তাদেরকে সমুদ্রের এই সমস্ত ঝড় তুফান থেকে, এই বিপদ থেকে নাজাত দিতেন। যখন তারা পারে চলে আসতো তখন আবার কি করতো? আল্লাহ বলছেন, কুলিল্লাহ ইউনাজ্জিকুম মিনহা, হে নবী আপনি বলে দেন, যখন তারা এভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতো, আল্লাহ তাদেরকে নাজাত দিতেন। কিসের থেকে? এই সমুদ্রের ঝড় তুফান থেকে নাজাত দিয়ে তাদেরকে কি করতেন? ডাঙ্গায় তুলে দিতেন। ওয়ামিন কুল্লি কারবিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় কঠিন বিপদ থেকে নাজাত দান করতেন। তারপর আল্লাহ বলছেন, সুম্মা আনতুম তুশরিকুন, কিন্তু যখন তোমরা আবার ডাঙ্গায় চলে আসতে, আবার আল্লাহর সাথে শিরক করতে শুরু করতে, তখন আবার আল্লাহকে বাদ দিয়ে ওই সময় ঠাকুর ফাকুরের পূজা করতে লাগতে। যখন তারা সমুদ্র থেকে ডাঙ্গা চলে আসতো, আল্লাহ নাজাত দিত, আবার আল্লাহকে বাদ দিয়ে ওই সমস্ত ঠাকুরপুরের পূজা করতো। তা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। তো একমাত্র আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা। তা এই ব্যাপার, তো আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের মধ্যে তার কি করছেন? তার তৌহিদকে প্রমাণ করছেন, তৌহিদকে, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এক আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহ একমাত্র সমস্ত ইবাদতের যোগ্য, আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এটাই প্রমাণ করছেন এই সমস্ত আয়াতের মধ্যে বারবার করে। তারা ইনশাআল্লাহ যারা ইমানদার, তারা কোনোদিন এক আল্লাহকে ছাড়া অন্য কারো পূজা করবে না, কারো কাছে মাথা নত করবে না, আর যা কিছু চাইতে হয় এক আল্লাহর কাছে চাইবে, তাছাড়া পৃথিবীর কোনো কারো কাছে চাবে না। ঠিক আছে, এই ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কোরআনী আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.